আমেরিকা ইরানের যুদ্ধ তো কয়েক মাস চলছে। মাঝে মাঝে থামে, আবার মাঝে মাঝে তীব্রতা বাড়ে। কিন্তু এইটা যতটা না আমেরিকার জন্য উপকারী, তার থেকে দুর্দান্ত উপকারী একটা কাজ যদি আমেরিকা করে ফেলছে, যেটা নাকি বেশ কিছুদিন ধরে তারা চেষ্টা করেও যাচ্ছিল। সেটা কি? সেটা হলো এই যুদ্ধের মধ্যে সৌদি আরবকে টেনে আনা। এই সৌদি আরবকে টেনে আনা এটা ছিল বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, এই দুটা দেশেরও একটা মূল লক্ষ্য। কারণ এই দেশটার প্রতি আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে ভিতরে কিন্তু মারাত্মক একটা বিতৃষ্ণা এবং ক্ষোভ আছে। এবং কী কারণে সেই ক্ষোভটা, সেটাও কিন্তু আমরা বলবো। বাট তার আগে আমাদেরকে দেখতে হবে যে খবর বেরিয়েছে কি, যে আমেরিকা এবং সৌদি আরব একযোগে ইরাকে যে প্রক্সি বাহিনী আছে ইরানের, তাদের উপরে হামলা করছে, তাই না? এবং তারপরে কিন্তু কি করছে, এই সৌদি আরব একই সঙ্গে ওই যে ইয়েমেনের হুতিদের উপরে আক্রমণ করছে। হুতিদের উপর আক্রমণ করার সাথে সাথে হুতিরা কী করছে, সৌদি আরবের উপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। এবং বিশেষ করে তাদের যে তেলবাহী জাহাজ, ওই যে লোহিত সাগর দিয়ে ঢুকতেছিল বা বেরোচ্ছিল, সেখানে কিন্তু এই যে হুতিরা আক্রমণ করছে। অর্থাৎ অন্য কথায় এখন সৌদি আরব যুদ্ধে জড়ায় গেছে। তো এই সৌদি আরবকে যুদ্ধে জড়ানোর মূল উদ্দেশ্যটা কি এই আমেরিকা এবং ইসরায়েলের? অর্থাৎ ইসরায়েলের তো মানে অনেক দিনের খায়েশ ছিল খালি ইরানকে আক্রমণ করবে, তাই না, একই সঙ্গে এই উপসাগরীয় যে ধনী আরব দেশগুলা, যারা নাকি তেল আর গ্যাস বিক্রি করে বিলাসবহুল জীবনযাপন করে এবং একই সঙ্গে পৃথিবীর সমস্ত জায়গায় টেরোরিস্টিংয়ে ফান্ডিং করে। টেরোরিজমে ফান্ডিং করে মানে হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত উগ্রপন্থী ইসলামী দলটল আছে, তাদেরকে কিন্তু এরাই ফান্ডিং করে। আগে একসময় দেদারসি ফান্ডিং করতো কে সৌদি আরব। এখন সৌদি আরবে সালমান ক্ষমতা আসার পর এটা বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন ফান্ডিং করা হলো কাতার। সারা দুনিয়াতে যত ইসলামিক যে টেরোরিস্ট অর্গানাইজেশন আছে এবং তারা যত টেরোরিস্ট অ্যাটাক করে, এগুলোর পেছনে এক নম্বরে দায়ী হতে হবে সৌদি আরবকে, আর দুই নম্বরে দায়ী হতে হবে এই কাতারকে। এখন আবার যদি একেবারে আরও বেশি গভীরে যাওয়া যায়, তাহলে আবার এই দুই দেশকেও কিন্তু দোষারোপ করা যায় না। কারণ এদের পেছনে আবার আমেরিকার চাল আছে। অর্থাৎ আমেরিকাই চেয়েছিল যে এই দুই, প্রথমত তারা চেয়েছিল বিশেষ করে ওই সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অ্যাগ্রেশন চালায়, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়নকে দমন করার জন্যে আমেরিকা এই সৌদি আরবকে লেলিয়ে দেয়, বলে যে তোমরা এই পাকিস্তানকে ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করো, যাতে করে আফগানিস্তান থেকে আসা শরণার্থী, যাদেরকে পরবর্তীতে মুজাহিদিন বলে আখ্যায়িত করা হয়েছিল, তাদেরকে টাকা পয়সা দাও, তারা যুদ্ধ করা শিখবে, অস্ত্রপাতি তাদের দিতে হবে, যাতে করে এই সোভিয়েত ইউনিয়নকে এখান থেকে হটিয়ে দেওয়া যায়। আর যদি না যায়, তাহলে আস্তে আস্তে এই সোভিয়েত ইউনিয়নের প্রভাব কিন্তু তোমাদের এই সমস্ত দেশেও পড়বে। এবং তখন এই আমেরিকা, সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশ এবং পাকিস্তান এদেরকে বুঝিয়েছিল সোভিয়েত ইউনিয়ন ওরা তো সমাজতান্ত্রিক, নাস্তিক। অর্থাৎ এখানে কিন্তু আমেরিকা খুব দুর্দান্ত কৌশলে ধর্মীয় কার্ড খেলছিল। কারণ ইসলামে নাস্তিকদের প্রতি তো ভয়ঙ্কর বিতৃষ্ণা, তাই না? তাদেরকে মুরতাদ বলা হয়, কাফের বলা হয়, এবং তাদের হত্যা করার বিধান আছে। এখন অর্থাৎ এই হেতু মুসলমানদের মধ্যে তীব্র ইসলামী যে দোষ, এইগুলো কিন্তু সেই সময় থেকে শুরু হয়। এবং আমরা যদি ইতিহাসের দিকে খেয়াল করি, গত 50-60 বছরের যে ইতিহাস, বিশেষ করে 50 বছরের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখব যে পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলাতে যে সমস্ত দেশগুলোর মানুষজন অনেকটাই উদার ছিল, তারা কিন্তু আস্তে আস্তে কট্টরপন্থার দিকে ধাবিত হয়। এবং মূল কারণটা ছিল কি? কারণটা ছিল যে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, ব্যাপকভাবে এই সমস্ত দেশে ইসলাম প্রচারের জন্য খালি মসজিদ মাদ্রাসা তৈরি করেনি, তাদের দেশে যে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় ছিল না, সেই মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই সমস্ত দেশে পাঠানো হতো, এবং তারাই বস্তুত এই ইসলাম প্রসার এবং মানুষদেরকে র্যাডিক্যালাইজ করার কার্যক্রম গ্রহণ করতো। এবং তার ফলেই কিন্তু এই যে
বাংলাদেশের মানুষ আজকে থেকে মনে করেন 30-35 বছর আগে অনেক উদার ছিল, ধর্মনিরপেক্ষ ছিল, কিন্তু এখন তা নাই। এর পিছনে কারণ কিন্তু এদের এই অর্থায়ন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমেরিকা কেন চাচ্ছিল যে এই ইরানের এই যুদ্ধের মধ্যে এই সৌদি আরব সহ অন্যান্য দেশগুলোকে ডেকে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমেরিকা প্রতিনিয়ত ইরানের উপরে বিভিন্ন জায়গায় হামলা করে যাচ্ছে, রাইট? এবং এই যে আরব সাগর বা এই যে ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার কিন্তু এই যে যে বড় বড় যে ফ্লিট, যেখানে ওই বিমানবাহী রণতরী সহ অনেক জাহাজ টাহাজ আছে, এবং বস্তুত ওখান থেকেই তারা আক্রমণ চালাচ্ছে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে ইরান কঠিনকালেও যদিও তাদের ওই মিসাইলের আওতায় এই যুদ্ধজাহাজগুলো আছে আমেরিকার, সেখানে আক্রমণ না করে তারা আক্রমণ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, বাহরাইন, তাই না, এবং সৌদি আরব, জর্ডান ইত্যাদি দেশে যে মার্কিন ঘাঁটিমাটি আছে না, সেখানে আক্রমণ করে যাচ্ছে। রহস্যটা কি? রহস্যটা কি? খুব ইন্টারেস্টিং ব্যাপার না? প্রথমত ইরান ডাইরেক্টলি আমেরিকার যুদ্ধজাহাজের উপরে হামলা টামলা চালিয়ে নিজের উপর কিয়ামত আনতে চাচ্ছে না। সেক্ষেত্রে আমেরিকা হয়তো পাগলের মতো আচরণ করে আমেরিকার উপরে হয়তো পারমাণবিক বোমা মেরে ওই ইরানের উপরে কিন্তু পারমাণবিক বোমা মেরে দিতে পারে। ওইরকম যদি হয়, ধরা যাক যে ওই জেরাল আর ফোর্ড নামে যে বিমানবাহী রণতরী ওখানে মোতায়েন আছে, এই রণতরীর ওপরে যদি এই ইরান কোনো একটা অ্যাটাক করে এবং তাতে যদি ব্যাপক ক্ষতি টতি হয়, তাহলে কি আপনারা মনে করেন বিষয়টা কি এই কিছু এই বোমা, তারপরে মিসাইল, মারামারি, এ মারলো ও মারলো, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে? জি না। এই জেরাল আর ফোর্ড এই বিমানবাহী রণতরীতে যদি ইরান আঘাত আনে, এটা হবে খোদ আমেরিকার কলজে আঘাত আনা, আমেরিকার ইগোতে আঘাত আনা, এবং তখন আমেরিকা কিন্তু উন্মাদ হয়ে ওই ইরানের উপরে পারমাণবিক বোমা মেরে বসতে পারে, এবং তাতে সারা দুনিয়া কে কী বললো এগুলো কিন্তু কেয়ার করবে না। সারা দুনিয়ার কে কোন দেশ কী সমালোচনা করলো না করলো এগুলো কিন্তু কেয়ার করবে না। এবং এই জিনিসটা কিন্তু ইরানের যে শাসক তারা জানে, আর জানে বলেই তারা কিন্তু ওই কাজটা না করে কী করছে, উপসাগরীয় দেশগুলোতে যে আমেরিকার ঘাঁটি আছে সেখানে হামলা চালায়। ফলাফল হচ্ছে ওই সমস্ত উপসাগরীয় দেশগুলো বিপদের মধ্যে আছে। এইগুলো যে আমেরিকার ঘাঁটিতেই যে খালি যে আঘাত হানে তা তো না। আপনারা কি খেয়াল করে দেখছেন যে এত যে আঘাত হানছে আমেরিকান ঘাঁটির উপরে, আমেরিকার সৈন্য কজন সেখানে মারা গেছে? খুব বেশি মারা যায় না, কিন্তু ওই 2-4-5 জন, তাই না এ পর্যন্ত। আর এই সমস্ত দেশের উপরে ব্যাপকভাবে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে, এবং ওই সমস্ত দেশের যে রাজ আমির, বাদশাহ এরা আছে না, এরা তেল আর গ্যাস বিক্রির পয়সায় তো বিলাসবহুল জীবনযাপন করতো, তাই না, ধরাকে সরা জ্ঞান করতো। এরা এখন এই আকাশের উপরে তাদের অবস্থান ছিল না, এদেরকে মাটিতে নামিয়ে আনছে। ওরা সারাক্ষণ কিন্তু এখন জীবনের ভয়ে থরথর করে কাঁপে। থরথর করে কাঁপে। কিন্তু তারপরও এদেরকে ব্যাপকভাবে কিন্তু এবং এরপর একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এই দেশগুলোর উপরে কয়েক মাস ধরে কিন্তু ইরান ওই আমেরিকার ঘাঁটির উপরে আক্রমণ চালানোর কথা বলে যে মিসাইল হামলা চালাচ্ছে, এই দেশগুলো কিন্তু এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। অর্থাৎ এই দেশগুলো আছে কোনো মতে বেছে এদের পক্ষ হয়ে আমেরিকা যুদ্ধ করুক, ইসরায়েল যুদ্ধ করুক, আর আমরা রঙ্গ তামাশায় রয়ে যাই। মানে এরা কিন্তু এই ধান্দা করতেছিল, এবং তাদের বক্তব্য হলো আমরা তো আমেরিকাকে বিলিয়ন ডলার আমরা তো দেই, আমরা তাদের কাছ থেকে অস্ত্রপাতি কিনি, তারপরে আমাদের তেল গ্যাস এগুলো তো আমেরিকান ডলারে বিক্রি করি, আমরা তো আমেরিকাকে আমরা তো সাদা দেই, তো অতএব আমাদের সুরক্ষার জন্য আমেরিকা এসে আমার পক্ষে যুদ্ধ করবে। আমেরিকা চিন্তা করছে কিরে এই আরব দেশগুলোর লোকজন এগুলো তো আসলে শিক্ষিত না, আসলে তো এরা এখনও পুরোপুরি সভ্য না। ডোনাল্ড ট্রাম্প আসার পর ডোনাল্ড ট্রাম্প বলছে, মানে তার যে ধারণা, সে চিন্তা করছে কিরে এই সমস্ত অর্ধশিক্ষিত, অশিক্ষিত, অসভ্য আরবরা আমাদেরকে দিয়ে যুদ্ধ করায় তাদের রক্ষা করার জন্যে, না, এটা তো হতে পারে না। যুদ্ধের আশটা তাদের উপরে চাপাতে হবে, এবং তারা যে রঙ্গতামাশায় বিলাসবহুল জীবনযাপন করে, ধরাকে সরা জ্ঞান করে এবং আকাশের ওপর দিয়ে চলে, তাদেরকে অ্যাটলিস্ট মাটিতে নামাতে হবে, তাদের বুঝতে হবে যে জগৎটা আসলে কেমন। এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই কাজটাই করছে। এখন এই আরব দেশগুলোর প্রত্যেকটা দেশই কিন্তু প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে, এবং তারা কিন্তু আসলেই এখন ভয় পাচ্ছে। এবং
একটা পর্যায়ে যেটা হয় আর কি, আমাকে আপনি বারবার আক্রমণ করবেন, আমি ধরেন আত্মরক্ষার জন্য আমি সরে গেলাম, কিন্তু এরপর আমার পিছু আপনি ছাড়লেন না, তাহলে একটা পর্যায়ে আমি কি পাল্টা হামলা শুরু করব না? এই জন্যই কিন্তু এই যে সৌদি আরব এখন কিন্তু পাল্টা হামলা শুরু করছে, এবং এই পর্যায়টা নিয়ে গেছে কি আমেরিকা। আমেরিকার বক্তব্য হলো যে সৌদি আরব তুমি তেল গ্যাস বিক্রি করে বহুত রং তামাশা রঙ্গঢঙ্গ করছো, বিলাসবহুল জীবনযাপন করো, ব্যক্তিগত বিশাল বিশাল বিমান নিয়ে এখানে যাও ওখানে যাও, দুনিয়ারে মানে দুনিয়া মনে করো না, ধরাকে সরাগান করো। এইভাবে তো চলতে পারে না, এবং এটার কারণও আছে। অনেকে বলতে পারে যে না, এই জায়গায় এগুলো করলে তো তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে, গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যাবে, তখন একটা বিরাট সমস্যা হবে। আরে আমেরিকা তো এটাই চায়, আমেরিকা তো চায় যে এতদিন তেল গ্যাস বিক্রি করে এই অসভ্য আরবরা যে বিপুল পরিমাণে টাকা পয়সার মালিক হয়েছে, সেই টাকা পয়সা দিয়ে তো এরা কোনো সভ্যতার জন্য তো কোনো কাজ করে না। দেখেন চিন্তা করে যে এরা প্রত্যেকটা দেশ মুসলমান, তাই না? তাহলে অন্য মুসলমানদের ভাই হবে না? ধরেন বাংলাদেশ বা পাকিস্তান বা মনে করেন অন্যান্য যে মুসলিম দেশগুলো আরবের, এগুলো কি এই উপসাগরের ধনী দেশগুলোর ভাই হবে না? তাহলে এই গরিব যে সমস্ত মুসলমান দেশ আছে তারা যখন বিপদে পড়বে, সর্বপ্রথমে ভাইয়ের সাহায্যে তো ভাইরাই এগিয়ে আসবে, অর্থাৎ উপসাগরীয় দেশগুলো এগিয়ে আসবে, তাই না? আজ পর্যন্ত দেখছেন যে জীবনে কোনো দিনই, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে যখন দুর্যোগ মানে নানা রকম সমস্যা তৈরি হয়, মাঝে মাঝে ঘূর্ণিঝড় এটা ওটা সেটা হয়ে হাজার হাজার লাখ লাখ লোক মারা যায় না, যায় তো? আজ পর্যন্ত দেখছেন যে কোনো আরব দেশ বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। তারা কিন্তু বিলাসবহুল জীবনযাপন করবে, রঙ্গ তামাশা করবে, পশ্চিমা দেশের নারীদেরকে যারা নাকি ওই যে নর্তকী তাদের এনে তারা মদ খাবে, তাদের সাথে যৌন সম্ভোগে লিপ্ত হবে, এই দুনিয়াকে বেহেশত বানাবে এবং দুনিয়ার মধ্যে বেশ অতি সুখ অনুভব করবে, কিন্তু অন্য মুসলমানদের প্রতি তাদের ন্যূনতম কিন্তু ভালোবাসা নেই। এই যে বাংলাদেশের মুসলমানরা এই উপসাগরীয় অঞ্চলে যায়, এদেরকে কি তারা মানুষ মনে করে নাকি? মুসলমান তো অনেক দূরের ব্যাপার, ফকির মিসকিন হিসাবে গণ্য করে। এটাতে আমেরিকার কিছু যায় আসে না, কিন্তু আমেরিকার সমস্যা হচ্ছে এই আরব দেশগুলো এইভাবে টাকা পয়সা উপার্জন করে একটা পর্যায়ে তারা আমেরিকার ক্ষতি করার জন্য বিভিন্ন কাজকর্ম করে যাচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথা সেটাই। কীভাবে করে যাচ্ছে জানেন? এই যে কাতার, সৌদি আরব, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট খুলছে এবং টাকা দেয় বিভিন্ন সাবজেক্ট ম্যাটার, এবং ওই সমস্ত জায়গায় ওই ছাত্রছাত্রীদের আমেরিকা বিরোধী শিক্ষা দেয়, অর্থাৎ আমেরিকার মধ্যেই আমেরিকা বিরোধী লোকজনের শিক্ষার জন্য এই আরব দেশগুলো কিন্তু টাকা পয়সা ব্যয় করে। এটা কিন্তু আমেরিকান প্রশাসন বুঝে গেছে। এই যে বিগত কয়েক বছর মানে ধরে আমরা দেখলাম খোদ আমেরিকাতে আমেরিকা বিরোধী বিশাল বিশাল বিক্ষোভ হয়েছে, তাই না? যখন এগুলো তদন্ত করতে দেওয়া হয়েছে যেটা কারা এর আমেরিকাতে থাকে, আমেরিকার কায়, আমেরিকার যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে আবার আমেরিকার ধ্বংস চায়, ওই কোথাকার কোন গাজার ওই কিছু ওই সন্ত্রাসী হামাসের পক্ষ হয়ে, রহস্যটা কি? আর তখনই তারা টের পায় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা মিলিয়ন মিলিয়ন ডলার এই সৌদি আরব, এই কাতার, এই কুয়েত, এরা বিশেষ করে কাতার এবং সৌদি আরব, এরা এই কামটা করছে, এবং এর ফলে এই বিশ্ববিদ্যালয় থেকে এই আমেরিকার জন্মগ্রহণকারী লোকজন আমেরিকার শত্রু হয়ে সেখানে তৈরি হয়ে গেছে। তো এই ষড়যন্ত্র তো টের পেয়ে ফেলছে। আমেরিকা চিন্তা করছে কী রে, আমরা তোদের সুরক্ষা দিই, তোদের সব কিছু করি, তোদের আত্মরক্ষার মানে তোদের রক্ষা টক্ষা করে নানাভাবে, আর তোরা আমার ভিতরে সুই হয়ে ফাল হয়ে বেরোনোর ধান্দা করছে। আমেরিকা খেপছে বস্তুতে এই কারণে। তো এই জন্য এই যুদ্ধটা ইরানের সাথে যুদ্ধটা করেছে বস্তুত ইসরায়েলকে রক্ষার জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইমে আমেরিকার শখ যে এই আরব দেশগুলোকে এখানে যুদ্ধে জড়ায় এদের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে, এরা যে অতিবার বাড়ছিল এটাকে থামাতে হবে, এবং তাহলে কি সারা পৃথিবীতে তেল গ্যাসের প্রবাহ কি কমে যাবে নাকি? জি না, আমেরিকা বস্তুতে এটাই চাচ্ছে, কারণ আমেরিকাই হচ্ছে সবচাইতে বেশি তেলের মালিক এবং গ্যাসের মালিক। ওরা চাচ্ছে এইবার এই দেশগুলো বন্ধ করে দিয়ে তাদের দেশে তেল গ্যাস বিক্রি করবে। এই যে বাংলাদেশের সাথে এই যে পিটার হাস ওই যে এলএনজি গ্যাস কেনার চুক্তি মুক্তি করছে না 13 বছরে, তো এটা কোথাকার গ্যাস? এগুলো তো আমেরিকার গ্যাস, তাই না? তো আমেরিকা চাচ্ছে এই দেশ অসভ্য দেশের কাছে এত টাকা পয়সা থাকা ভালো না, এরা এই টাকা দিয়ে খালি নিজেদের বিলাস ব্যসনে ব্যস্ত থাকলেও সমস্যা নেই, কিন্তু এরা মানব সভ্যতার ক্ষতিকারক উপাদান। অর্থাৎ এই যে ইসলামের নামে মানুষদেরকে উগ্রবাদী করা, তারপরে তাদেরকে খুনি বানানো, এই যে ইসলামের নামে বিভিন্ন জায়গায় হামলে পড়ে, তাই না? আসলে তো এটা একটা সভ্যতার জন্য বিশাল সমস্যা। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কে কীভাবে মূল্যায়ন করেন আমি জানি না,
বাট আমার কাছে মনে হয়েছে যে এই আরব দেশগুলোকে যুদ্ধে জড়ানোটা এটা কিন্তু বাস্তবতার দৃষ্টিতে আমার কাছে একটা ইতিবাচক মনে হয়েছে। কারণ আরব দেশগুলো অন্তত এখন এইটাই বোঝার চেষ্টা করবে বা উপলব্ধি করবে যে তারা আসলে এই পৃথিবীর মানুষ। ওই তেল গ্যাস বিক্রি করে তারা যে একেবারে নিজেদেরকে অন্য লেভেলে নিয়ে অন্য গ্রহের মানুষ হিসেবে মনে করতো, আর ওই কারো প্রতি তাদের কোনো সহানুভূতি ভালোবাসা কিছুই ছিল না, বরং ধান্দা ছিল অন্যের ক্ষতি করা। এই জিনিসটা অন্তত বন্ধ করার ব্যবস্থা এই ডোনাল্ড ট্রাম্প নিয়েছে। এখন এই যে সৌদি আরবকে যুদ্ধে জড়ানোর মানে কি? এখন মানে হচ্ছে যে এই ইরান থেকেও মিসাইল আক্রমণ হবে, হুতির থেকেও মিসাইল আক্রমণ হবে, ইরাক থেকেও মিসাইল আক্রমণ হবে, চতুর্দিকে হবে না, বিভিন্ন জায়গায় পড়বে না। ফলে এরা এইবার জীবন নিয়ে কিন্তু এই থরথর কম্পমান থাকবে এবং চিন্তা করবে এখন তাহলে আগে যে স্ট্র্যাটেজি নিতাম, যে ধান্দাবাজি করতাম, মানুষ জ্ঞান করতাম না, ধরাকে সরা জ্ঞান করতাম না, মানে ধরাকে সরা জ্ঞান করতো আর কি। তো এইগুলা থেকে কিছুটা হলেও যদি হটে, আর ওই যে বললাম এতে করে পৃথিবীতে তেল গ্যাসের কোনো সমস্যা হবে না। আমেরিকা তো বসেই আছে, বস্তুত এদের উৎপাদন বন্ধ করে দিয়ে আমেরিকায় মার্কেটে ঢুকে গোটা পৃথিবী তাদের বাজার বানাবে, এটা হলো তাদের উদ্দেশ্য। কিন্তু আমরা যদি দেখি যে আমেরিকা যদি বাজার বানায় তাতে আমাদের ভালো হবে না এই সৌদি আরবের মতো দেশগুলো বাজার বানালে ভালো হবে? দেখেন সৌদি আরব দেশগুলো যুগের পর যুগ ধরে বাজার বানিয়ে তারা টাকা পয়সা দিয়ে, দেখেন আজকে বাংলাদেশের কী অবস্থা করছে, গোটা পৃথিবীর মুসলিম দেশগুলোতে কী অবস্থা করছে, অমুসলিম দেশগুলোর মধ্যে যে কিভাবে ইসলামিক টেরোরিস্ট হিসাবে এই যে নানা সময় নানা ঘটনা ঘটায়, এবং যার ফলে আস্তে আস্তে এই সমস্ত দেশেও কিন্তু আস্তে আস্তে ইসলামকে নিষিদ্ধ করার পদক্ষেপ আস্তে আস্তে নিচ্ছে। মানে প্রথমে বোরখা নিষিদ্ধ, পরে হিজাব নিষিদ্ধ, তাই না? এগুলো তারপরে এগুলো কেন করতেছে? এগুলো বেসিক্যালি তো ইসলামকে ভবিষ্যতে নিষিদ্ধ করবে। তো এগুলোর জন্য দায়ী কারা? এই সৌদি আরবের দেশগুলা। কারণ এরাই টাকা পয়সা দিয়ে মানুষকে উগ্র বানিয়েছে এবং এর ফলে গিয়ে তারা সন্ত্রাসী আক্রমণ করছে। ফলে তারা বিরক্ত হয়ে এখন বলছে আরে এদের এদের ওই কিছু কিছু মানুষ উগ্র বলে, তাই বলে কি সবাই উগ্র? অথবা ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম তো এই উগ্রতা শিখায় না। ভাই এই সমস্ত যুক্তি আগে আমরা শুনতাম, 10-12 বছর আগে শুনতাম। এখন কিন্তু এই সমস্ত যুক্তি আর কেউ দিতে আসে না, কারণ এখন সবাই জেনে গেছে যে এরা যে উগ্রতাটা করে এটা কোথা থেকে তারা এই অনুপ্রেরণাটা পায়, এরা যে ইসলামের মধ্য থেকে অনুপ্রেরণা পায় এটা কিন্তু এখন জেনে গেছে। এই জন্য এই যুক্তিগুলো এখন আর দেয় না। তো এই জন্য আমি বলতে চাচ্ছি এই যে সৌদি আরবকে যে যুদ্ধে জড়িয়েছে না আমেরিকা, এটা মানব সভ্যতার জন্য একটা ইতিবাচক দিকে আসবে। আপনারা দেখেন না বাংলাদেশের মুসলমানরা এই যে আরব দেশগুলো যায় কাম কাজ করে, কথা নেই বার্তা নেই, দাম করে ভিসা বন্ধ করে দেয়, কথা নেই বার্তা নেই, কাজ করতেছে অটো সিস্টেমে ওদের ভিসা বাতিল করে দেয়। ন্যূনতম মায়া মহব্বতই মুসলমানদের উপরে আছে। আরে অমুসলিমদের কথা বাদই দিলাম, এই আরব দেশগুলোর লোকজন দেখেন যে কী অবস্থায় চলে গেছে। আর বাংলাদেশের মানুষগুলোকে তারা কি মনে করে? কষ্ট করে সেখানে টাকা উপার্জন করার জন্য যায়, এবং তারা অ্যালাউ করে বলেই তো যায়, এমন তো না যে তারা জোর করে সেখানে যায়। এরপরে কথা নেই বার্তা নেই, 1 বছর 2 বছর কাজ করছে, কি ওদের ইয়ে হয়ে গেছে, অটো তারা কি ভিসা বাতিল করে দেয়, তাই না? লোকজন তো বিপদে পড়ে যায়। এবং এই যে লোকজন বিপদে পড়ে যায়, ওদের ন্যূনতম বাংলাদেশের বা পৃথিবীর মুসলমান যে গরিব দেশ মুসলমান আছে তাদের ন্যূনতম এদের প্রতি কোনো ভালোবাসা, সম্মান, সহানুভূতি আছে? কিচ্ছু নেই। তাহলে আপনি শুধুমাত্র ধর্মীয় কারণে এই ধরনের একটা অসভ্য বর্বর একটা জাতিগোষ্ঠীর প্রতি আপনি একেবারে প্রেমে উদ্বেলিত হবেন, ভালো কথা, তাও হন, ধর্মীয় কারণে হন, বাট আপনার প্রতি তো সে ন্যূনতম সহানুভূতি দেখে না, ভালোবাসা দেখে না। তো ভালোবাসা কি একতরফা নাকি? ধন্যবাদ।